ভারতে আসন্ন নির্বাচনকে ঘিরে প্রায় প্রতিদিনই চলছে দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিদের আটকের ঘটনা। একই সাথে প্রচার হচ্ছে অবৈধ বাংলাদেশিদের সম্পর্কে ভারতীয় রাজনৈতিক নেতাদের বিস্ফোরক বার্তাও। এরই মধ্যে সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় পৃথক অভিযান চালিয়ে অন্তত 16 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার ত্রিপুরা পুলিশ জানায় 48 ঘণ্টার মধ্যে এই বাংলাদেশিরা গ্রেপ্তার হয়েছেন। আসামের স্থানীয় সংবাদ মাধ্যম দ্য সেন্টিনেল আসামের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সরকারি রেলওয়ে পুলিশ জিআরপি, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষা বাহিনী আরপিএফ যৌথ অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। জানা যায়, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। বৃহস্পতিবার ধর্মনগর রেলওয়ে স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনে নিয়মিত তল্লাশির সময় এক নারীসহ 4 বাংলাদেশিকে আটক করে বিএসএফ ও আরপিএফ এর একটি দল। পুলিশের জিজ্ঞাসাবাদে 4 জনের এই দলটি আন্তঃসীমান্ত দালাল চক্রের সহায়তায় ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের কথা স্বীকার করে চাকরির সন্ধানে ভারতের রাজধানী দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছেন ওই বাংলাদেশিরা। এছাড়া পৃথক অভিযানে ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশন থেকে এক কিশোরী সহ 12 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত সব বাংলাদেশি নাগরিককে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। নওরিন নাওয়ার, প্রবাস খবর।